এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী তার রায়ের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল, হত্যার ডাক দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে প্রায় 202 দিনে 200 মানুষকে হত্যা করা হয়। তার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি মোদী বিরোধী আন্দোলনে মোদী এই দেশে আগমন উপলক্ষে তাওহীদি জনতা যেভাবে প্রতিরোধ করে তুলেছিল, ঠিক তার পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাররম থেকে বাংলার প্রতিটি জায়গায় এক নারকীয় হত্যাদণ্ড চালানো হয়। তার পরিপ্রেক্ষিতে দেখি আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি 2024 সালের, যাকে বলা হয় জুলাই আগস্ট গণহত্যা, এবং এই গণহত্যা আজকে প্রমাণিত। জাতিসংঘের অভিযানে তদন্ত ফ্যাক্ট ফাইন্ডিং এর যে তদন্ত সংস্থা, তাদের সংখ্যা উল্লেখ এসেছে 1400। এই সংখ্যাটা প্রায় 2000 অধিক এবং প্রায় 40,000 আমাদের ভাই বোনেরা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। আমরা সবগুলো বিষয়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ইন্টেরিয়াম গভর্নমেন্টকে জানাতে চাই, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন, আপনাদের উচিত হবে সবগুলো 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবগুলো হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করে তার উপযুক্ত বিচারে আওতায় নিয়ে আসা। এবং হেফাজতে ইসলামের দায়িত্বশীল বৃন্দকে বলবো, আপনারা কোনো মামলা করেন না ফ্যাসিস্টের বিরুদ্ধে, নির্ভরযোগ্য সব কিছু বিষয় নিয়ে আপনারা মামলা করার উদারত আহ্বান রাখান। এবং ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমরা জানাই সব বিষয়ে যাতে গণতদন্ত কমিশন করে সব প্রতিটি হত্যাকাণ্ডের বিচার যাতে করে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য শুনছিলাম সিলেট মহানগরীর সংগ্রামী সাহিত্য সম্পাদক সাইফুর রহমান ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি,